মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। মরিস কনফোর্টির সিলেবাস অনুসারে মার্কস এঙ্গেলস লেনিনের সংগঠন সম্পর্কিত চিরায়ত রচনাগুলি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি। আজ আলোচনা করব 1894 সালে লেখা এঙ্গেলসের ফ্রান্স ও জার্মানির কৃষক প্রশ্ন নিয়ে। এই রচনার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। 1890-এর দশকে ইউরোপে শিল্প কৃষির মধ্যে দ্বন্দ্ব এক নতুন আকারে সামনে আসে। ফরাসি ও জার্মান সমাজতান্ত্রিক আন্দোলন তখন এক কঠিন প্রশ্নের মধ্যে পড়ে। প্রশ্ন দেখা দেয়, কৃষক শ্রেণীকে কিভাবে সমাজতান্ত্রিক সংগঠনের অংশ করা যায়। এই প্রশ্নের উত্তর দিতেই এঙ্গেলস 1894 সালে লেখেন ফ্রান্স ও জার্মানির কৃষক প্রশ্ন। এই প্রবন্ধে এঙ্গেলস শ্রমিক পার্টির সাংগঠনিক কৌশল, শ্রেণী ঐক্যের নীতি এবং বিপ্লবী রাজনীতিতে কৃষক শ্রেণীর অবস্থান নিয়ে এক ঐতিহাসিক বিশ্লেষণ হাজির করেন। এঙ্গেলস স্পষ্ট করে বলেন, শ্রমিক শ্রেণীর সঙ্গে ক্ষুদ্র কৃষকদের ঐক্য ছাড়া সমাজতন্ত্রের বিজয় অসম্ভব। তার কাছে বিপ্লব মানে শুধু শ্রেণী সংগ্রাম নয়, সংগঠিত শ্রেণী ঐক্যের এক প্রক্রিয়া হচ্ছে বিপ্লব। এই প্রবন্ধে কৃষক প্রশ্নে এঙ্গেলসের কৌশলকে কয়েকটি শিরোনামে বর্ণনা করা যেতে পারে। প্রথমত, কৃষক প্রশ্ন ও সংগঠনগত চ্যালেঞ্জ তুলে ধরেন এঙ্গেলস। 1900 শতকের শেষ ভাগে জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি দ্রুত শক্তিশালী হচ্ছিল। তবে পার্টির তাত্ত্বিকদের মধ্যে তখন বড় বিতর্ক ছিল, কৃষক শ্রেণীকে কি বিপ্লবী সংগঠনে যুক্ত করা যাবে। এঙ্গেলস এই প্রেক্ষাপটে বলেন, ক্ষুদ্র কৃষকরা রাতারাতি বিলীন হয়ে যাবে না। আমাদের কাজ হচ্ছে তাদের সাংগঠনিকভাবে, তাদের রাজনৈতিকভাবে সংগঠিত করা। দ্বিতীয়ত, কৃষক প্রশ্ন ও শ্রমিক ঐক্যের সাংগঠনিক নীতি তুলে ধরেন এঙ্গেলস। এঙ্গেলস লিখেছেন, পার্টিকে কৃষকদের মধ্যে নিজেদের প্রকৃত প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু কথায় নয়, শব্দে নয়, সংগঠনের মাধ্যমে, কাজের মাধ্যমে। এঙ্গেলসের মতে বিপ্লবী পার্টি শুধু শহরের শ্রমিকদের সংগঠন নয়, বরং গ্রামীণ সর্বহারা গ্রামীণ জনগণেরও রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠতে হবে পার্টিকে। তৃতীয়ত, কৃষকদের দ্বৈত চরিত্র ও সংগঠন কৌশল তুলে ধরেন এঙ্গেলস। এঙ্গেলস ক্ষুদ্র কৃষকদের মধ্যে দ্বৈততা চিহ্নিত করেন। একদিকে ক্ষুদ্র কৃষকরা পুঁজিবাদীর দ্বারা শোষিত, অন্যদিকে তারা নিজেরাই ক্ষুদ্র মালিক। এজন্য এঙ্গেলস বলেন, ক্ষুদ্র কৃষক অর্ধেক সর্বহারা, অর্ধেক বুর্জোয়া। তাই আমাদের কাজ হলো তার সর্বহারা চরিত্রকে জাগিয়ে তোলা। এঙ্গেলস সরাসরি বলেন, তাদের শত্রু বানিও না, সংগঠিত করো। কৃষক প্রশ্নে এঙ্গেলস সংগঠনের ভূমিকা কি হবে তার ব্যাখ্যা প্রদান করেন। এঙ্গেলস বলেন, শ্রমিক শ্রেণীর পার্টিকে কৃষকদের সহযোগী শক্তি হিসাবে সংগঠিত করতে হবে, শত্রু হিসাবে নয়। এঙ্গেলসের এই যে চিন্তা, এটি বিপ্লবী সংগঠন তত্ত্বের এক মৌল নীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়। শ্রমিক পার্টি নিজেকে সমাজের একমাত্র প্রতিনিধি রূপে নয়, বরং একটি ঐক্যবদ্ধ শ্রেণী জোটের
কেন্দ্র হিসাবে নিজেকে গড়ে তুলবে। চতুর্থত, সংগঠন এবং তার ঐতিহাসিক ধৈর্য কি হবে সেটি তুলে ধরেন এঙ্গেলস। এঙ্গেলস সতর্ক করেন, আমরা আশা করতে পারি না যে কৃষকরা রাতারাতি সমাজতন্ত্রী হয়ে যাবে, কিন্তু ধাপে ধাপে তাদের মিত্রে পরিণত করা সম্ভব। সেই কাজ আমাদেরকে অগ্রসর করতে হবে। এই বক্তব্যে এঙ্গেলস বিপ্লবী সংগঠনের কৌশলগত ধৈর্য, তার ঐতিহাসিক প্রয়োজনীয়তা আমাদের সামনে তুলে ধরেন। তিনি বিপ্লবকে তাৎক্ষণিক নয়, বরং এক ধারাবাহিক সংগঠনমূলক প্রক্রিয়া হিসেবে দেখেছেন। এবং এই প্রবন্ধের শেষ অংশে এঙ্গেলস সারসংক্ষেপ করেছেন। এই সারসংক্ষেপে তিনি শ্রমিক শ্রেণীর মুক্তি, ক্ষুদ্র কৃষকদের মুক্তি আনবে দৃঢ়তার সাথে কথা বলেছেন। শ্রমিক শ্রেণীর সংগ্রাম, কৃষকের সংগ্রাম এক সংগঠন, এক পার্টির মাধ্যমে একীভূত হতে হবে, এই তত্ত্ব তুলে ধরেছেন তিনি। এখানে এঙ্গেলস এক সংগঠন, এক পার্টির নীতি তুলে ধরেছেন। অর্থাৎ বিপ্লবী সংগঠন হবে শ্রেণী জোটের কেন্দ্রবিন্দু, যেখানে শ্রমিক শ্রেণী নেতৃত্বের ভূমিকা পালন করবে, কিন্তু কৃষক হবে তার মিত্র শক্তি। এই প্রবন্ধের ঐতিহাসিক গুরুত্ব অনেক। শ্রমিক শ্রেণীর মুক্তি ক্ষুদ্র কৃষকদের মুক্তি বয়ে আনবে, এই যে বক্তব্য, এই বক্তব্য আমাদেরকে শ্রমিক শ্রেণীকে কৃষকদের সাথে কিভাবে ঐক্য গড়ে তুলতে হবে তার প্রয়োজনীয়তা সামনে নিয়ে আসে। এই রচনায় এঙ্গেলস কৃষক শ্রমিক ঐক্যের মার্ক্সবাদী রাজনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। তিনি দেখান যে সমাজতন্ত্রের সংগঠন কেবল শ্রমিক পার্টি নির্মাণ করবে না, বরং গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে কৌশলগত শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে, এক কৌশলগত ঐক্য গড়ে তুলবে তাদের সাথে। এই ধারণা থেকে এই পরবর্তীতে লেনিন, শ্রমিক কৃষক জোট এবং মাও সেতুং গ্রামীণ ভিত্তিক বিপ্লবী সংগঠন, এবং এর মধ্য দিয়ে শ্রমিক কৃষকের গণতান্ত্রিক একনায়কত্বের ধারণা গড়ে ওঠে। তাই এই প্রবন্ধটি মার্ক্সবাদী সংগঠন তত্ত্বের ইতিহাসে এক সেতুবন্ধমূলক দলিল হয়ে আছে। আমরা শেষে বলতে পারি এটি এঙ্গেলসের জীবনের শেষ প্রবন্ধগুলির একটি। এখানে যে শিক্ষা তিনি তুলে ধরেছেন তা আজও সংগঠন রাজনীতির কেন্দ্রীয় বিষয় হয়ে আছে। এখনো এই শিক্ষা আমাদেরকে শানিত করে, সংগঠনই হলো নিপীড়িতের একমাত্র অস্ত্র। এঙ্গেলসের দ্য পিজিয়ন কোশ্চেন ইন ফ্রান্স অ্যান্ড জার্মানি আমাদের শেখায় বিপ্লব কেবল শহরের শ্রমিকদের বিষয় নয়, এটি সংগঠিত জনগণের সম্মিলিত ঐতিহাসিক প্রয়াস। আগামী আলোচনায় আমরা লেনিনের কি করতে হবে এই বিখ্যাত প্রবন্ধ নিয়ে আলোচনা করব। ভালো লাগলে সাথে থাকবেন।